চলে এসেছি গীতা ভবনের রন্ধনশালায়। প্রবেশ দুয়ার দিয়ে প্রবেশ করলাম। যত রকমের ভাজা পোড়া এই জায়গাটায় হয়। অনেক বড় বড় উনা, স্টিমে রান্না হয়। এইসব জায়গায় অন্ন রান্না হয়, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, নানাবিধ সিদ্ধ হয়। হরে কৃষ্ণ। ভাবা যায় বাসনপত্র দেখে অনুমান করতে পারছেন কী ধরনের বাসনপত্র। রান্নার শেষের দিকে কিছুটা বাকি আছে। যারা যারা এই গীতা ভবনের টিকিট করেছে তাই না, ভালো তো। সবজি ভাণ্ডার, সমস্ত মাতাজিরা সবজি অমান্য করছে। যে সমস্ত তীর্থযাত্রীরা আপনারা এই 80 টাকার বিনিময়ে 60 টাকার বিনিময়ে গীতা ভবনের কুপন সংগ্রহ করেন, আপনাদের জন্য রেডি হচ্ছে। চ্যানেল আছে না ইউটিউবে? ও রান্নার সময় আসবো না, একদিন বেশ বড় করে করে দেবো। এটা অফিস, স্টোর রুম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। চাল, ডাল ইত্যাদি মশলা স্টক করা হয়, স্টোর রুম। হ্যাঁ, এটা গীতা ভবনের বাইরের সাইডটা। সচরাচর এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন না। এই অন্দরমহলে সাধারণত সবাইকে প্রবেশ করতে দেওয়া হয় না। আলু, লবণ, রন্ধনশালা যেখানে রান্না হয়, রান্না হয়ে গেছে, ঘরগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, নিখুঁতভাবে পরিষ্কার করা হয়, যেন কোনো রকম মাছি বা দুর্গন্ধ না হয়। সাফ সাবান দিয়ে সুন্দর করে পরিচ্ছন্ন করে পুনরায় পরের দিনের জন্য রান্নার ব্যবস্থা করা হয় এই জায়গাটায়। দেখুন, গীতা ভবনে এটা একটা স্টেজ। এখানে নানাবিধ অনুষ্ঠান হয়েই থাকে, নানা রকমের সম্মেলন হয়েই থাকে। যারা 60 টাকাতে কুপন করেছে ওনাদের জন্য এটা ভোজনের ব্যবস্থা। এই ভোজনটা অন্য একটা কারণবশত হচ্ছে আলাদাভাবে। প্রসাদ পাওয়ার পর এই রাস্তা দিয়ে বেরোতে হবে। এখানে হাত দেওয়ার সুব্যবস্থা আছে। গীতা ভবনে রান্না হয়, সে কাঠগুলো দেখতে পাচ্ছেন এইরকম সাজানো আছে। আপনারা যারা গীতা ভবনে 60 টাকার বিনিময়ে কুপন নিয়ে প্রসাদ পাচ্ছেন, তাদের জন্য সুব্যবস্থা এই জায়গাটায়। আপনারা আসবেন ইস্কন মেন গেটে, 1 নম্বর গেটে, সেখানে গদা ভবন, গীতা ভবন, নামহট্ট, সুলভ ভোজনালয়, নানাবিধ কুপন ব্যবস্থা আছে। সেখান থেকে আপনারা গদা ভবনের কুপনগুলো পেয়ে যাবেন।
80 টাকা, আর গীতা ভবনের কুপন হচ্ছে আপনার 60 টাকা, নামহটের কুপন হচ্ছে 50 টাকা, সুলভ ভোজনালয় 40 টাকা। কিন্তু বিষয় হচ্ছে আপনারা যারা কুপন কাটবেন, এই সুলভ ভোজনালয়ের কুপনটা 2টো পর্যন্ত পাওয়া যায়। বাকি সব কুপনগুলো আপনাদের ভোজনের জন্য বেলা 11:30টার মধ্যে নিতেই হবে। তার কারণ আপনারা যারা কুপন সংগ্রহ করছেন তাদের জন্য তো রন্ধন করতে হবে, তো রন্ধনের জন্য সময় লাগে, তাই আপনাদের কুপনগুলো 11:30টার মধ্যে সংগ্রহ করতে হবে। ওকে, হরে কৃষ্ণ। সাক্ষাৎ জগন্নাথ বর্মন। এরপরে দিন অন্য কিছু নিয়ে যাব। হরে কৃষ্ণ।